তুমি ধরো এই যে যা দেখাচ্ছ না, এই জিনিসটা যদি তুমি ঠিক মতন ধরো তোমার প্রোফাইলে ছাড়ো, প্রোফাইলে ছাড়ি তুমি নিজে নিজে বুঝে নাও, তো তোমাকে প্রশ্ন করবে তো, হ্যাঁ যে ভাই এই যে জায়গাটা গেলেন কিরকম টাকা খরচ হয় কি বৃত্তান্ত। খরচ না তো, এটা খরচের মধ্যেই পড়ে না। না পড়ে তোমার মনে হয়? না না না, এই সৌন্দর্যের কাছে খরচ কোনো বিষয় না, খরচ কোনো বিষয় না এখানে। কিন্তু বেশ সবাই হলো এইটা দেখাই ভণ্ডামি করে টাকা নেয়। এই সুন্দরবনের সৌন্দর্যটা দেখায় একরকম ছবি তুলি, ফটোগ্রাফাররা যখন আসে এরকম জায়গায় ছবি তুলতে, সেটা দেখি তো টুরিস্ট আসে, হ্যাঁ, কিন্তু ওরা দেখি বড় একটা শিপি লঞ্চে ডিজে পার্টি এটা ওটা নান্দাল করে মনে করো যে জায়গায় মুখ দেখি। ভাই কোন দিক যাবো? কোন দিক যাবো? তুমি গাছের ডিজাইন দেখো, মানে তুমি মুগ্ধ হবে না কেন? সেটাই, তোমার মন খারাপ খুব, তো তুমি একটু টাকায় থাকো দিয়ে গেল, দেখলেই তো মনটা ইয়েতে কিভাবে ভিডিও কিভাবে সম্ভব? তোমার দেখতে শুয়ে গেছে, তারপর দেখতেছি দাড়ি চুলগুলো তো বেরিয়ে গেছে, মানে কাহিনী কি এর? এর কোনো রকম কেউ বলো স্বাদ দিচ্ছে না, খাবার দিচ্ছে না, কীটনাশক দিচ্ছে না, দিচ্ছে না, তাহলে এর শক্তি আসে কোথাতে? দেখো গাছের ভঙ্গি দেখো, আর গাছের সাথে কিন্তু আর গাছের গুতুগুতি নেই বলো না। দেখো এটা এ যদি এই সাইডে গেছে তো ও এই সাইডে গেছে, এইছে দেখি কিভাবে সাজাই দেখেছো? এই গাছটা কিন্তু ওই গাছের সামনে হয়নি না, আর ওই গাছটা মাঝখানে দেখো, মানে খালের সৌন্দর্য তৈরি করা, এই দেশের দেখেই তো মানুষ শহরে সব সৌন্দর্য তৈরি করতে যায়, হ্যাঁ তাই তো, হ্যাঁ, সেটা আমরা সচক্ষে দেখতেছি। আমি দেখতেছি আমাদের যারা আমাদের মতন যাদের নেশা আছে, ইচ্ছা আছে, আমার সঙ্গে দেখছি, তাই তো নাকি? তা তো অবশ্যই। কালারও দেশে আজকে আল্লাহর আমাদের সেই কালার একদম ফাটাফাটি, সেই মানে ইয়ে। তবে আমাদের উচিত হবে সবসময় জন্য এই ছোট খালগুলো আবিষ্কার করা, ছোট খালগুলো, হ্যাঁ, এগুলো মনে করো যে ভিডিও শুট করে রেডি করি, টোটাল বাংলাদেশের যে এত বড় সম্পদ আছে, সৌন্দর্য জিনিস আছে, সেটা বিশ্বের মধ্যে তুলে ধরা উচিত। আমাদের দরকার হলো সরকারের কাছে জানাবেও, হ্যাঁ, আমাদের কাছে লোকজনের কাছে জানাই দেওয়া, তারপর তো সরকার এগুলো খেয়াল করবে নাকি? এগুলো এই যে আমরা সুযোগ তৈরি হোক আর আমরা ইচ্ছাকৃত হোক এগুলো করতেছি, আমরা তো কারোর কাছে ফান্ড নিচ্ছি না, আমাদের নিজেদের ভালো লাগে তাই করতেছি, হ্যাঁ, এইটা আসলে মানুষের শোধনাগার হতে পারে, এত সুন্দর জিনিস আছে যে মানুষের, হ্যাঁ অবশ্যই, জেলখানা না দেয় তাদের যদি এরকম সুন্দরবনের ভিতরে এরকম দৃশ্য দেখায়, তখন তার অপরাধ দেখতে কমে যাবে, হ্যাঁ। গাছটা কত মোটা, আমার ডুমু বেরিয়েছে গাছে, তাতে বসে রয়েছ, হ্যাঁ, তোমার কি দেখাচ্ছে তাই দেখো, কি জিনিস মায়ের কোল, মানে মায়ের কোল, সঠিক, মা কি সুন্দর কি দেখাচ্ছে, একদম ঘোরাই ঘোরাই, দেখো মাছের পোনা, এতে যদি মাছ ধরা না হইতো তাহলে এই মাছগুলো বড় হইতো, হ্যাঁ, এই জায়গায় ছোট মাছ দেখছে না, বড় মাছ ফিরে দিতে যাচ্ছে, গাছ দেখো স্বপ্নের রাজ্য হলো, সুন্দর আবার কি সুন্দর, কি তুই দেখ, এই আয় এখানে আয়, না আসলে তো বুঝবি নি, না আসলে তো বুঝবে না, দেখি শুই না দেখি হয় না, দেখো অবস্থা, ঠিক আছে না, হেলান দেব সিঁড়ি মানে সেই রকম একটা ভাবভঙ্গিতে, তাহলে আমরা এখান থেকে বেরোই, সামনে দেখি ম্যারেজ এই ঘুরি, গাছের অবস্থা দেখো কত সুন্দর, ঘুরাই ফেলি ভাড়া নিয়ে আসো, যাওয়া দেখবো না
ভাড়া নেওয়া আছে দুয়ার পানি উঠেছে কোন দেখে না আবার বেরিয়ে যাবো গোড়া দিয়ে গোড়াতে গেলে হয় একটু সময় পাস করলাম এখানে কিছু ঘুরে দিই আমার তো ঘোরাই দেওয়া অনেক সামনে যেগুলো ঘুরে দিয়ে না হ্যাঁ সামনে জায়গা ভারী আছে পাখি কি কয় আছেন পাখি কি কয় পাগলের সাথে পাগলামি করতে ইচ্ছা না নেই ভাই তো পাগল হয়ে গেছে হিন্দু করাবা হ্যাঁ টান দাও নাকি খেলেন না চলা দেখো সাইডে কি দেখো পানি থাকলে তো বুঝতে পারতাম না না পানি থাকলে আমরা বুঝতে পারতাম না তো